হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি তোমাদের পড়ানো হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু তোমরা এখন ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের বয়স 11 থেকে 12 হয়েছে, অতএব আমি যে বিষয়টি এখন তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এটা মুসলমান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ইবাদতের সপ্তম পাঠ হইতে আলোচনা করা হইতেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সালাত। যেহেতু তোমাদের বয়স 10 থেকে 11 অথবা 12, অতএব সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে অনেক কথাই বলেছেন। ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন থেকে সালাত পড়ার তাদেরকে তাগিদ করতে হবে। যদি তারা না পড়ে তাহলে তাগিদ করতে করতে যখন 12 বছর হয়ে যাবে তখন তাদের পৃথক করে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, বলা পরে তারা যদি না পড়ে, সালাত আদায় না করে, তাহলে তাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। সালাত কি? সালাত এটা আরবি শব্দ, এর আবেদনিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় আরকান আহকাম সহ বিশেষ নিয়ম ও নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদতের নাম সালাত বা নামাজ। এখনই বলা হলো সালাত আরবি শব্দ, এর ফার্সি শব্দ হলো নামাজ। এটা আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। ইসলামের 5টি রুকন বা স্তম্ভের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় রুকন হলো নামাজ। ইসলাম ধর্মের 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো নামাজ প্রতিষ্ঠিত করা। এক কথায়, অর্থাৎ আমি যে হাদিসটি বললাম এটার অর্থ হলো, 1 নম্বরে হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বহু জায়গায় সালাত আদায় করার হুকুম দিয়েছেন। তোমাদের বইও 2-1টি আয়াত উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজ
পড়লে কি হবে? নামাজ মানুষকে যত প্রকারের অন্যায় কাজ আছে সব কাজ থেকে বিরত রাখে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে দেখা যাচ্ছে যে নামাজ মানুষকে সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত রাখে। আর কি করে? নামাজ সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। অতএব আমাদের সকলেরই উচিত নামাজ প্রতিষ্ঠা করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে অনেক হাদিসে বর্ণনা করেছেন। এক হাদিসে এসেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ কোনো পাকা ইমারতে, কোনো পাকা দালানে যদি তোমরা প্রবেশ করতে চাও, ধরো এই স্কুলে যদি আসো, স্কুলে আসার পরে দেখো সব রুমে তালা। এখন তালা না খুললে ভিতরে প্রবেশ করা যায় না। এরকমই জান্নাতের সমস্ত দরজার মধ্যে তালা ঝুলানো থাকবে। সেই তালা খোলার একমাত্র উপায় হচ্ছে সালাত। যারা সালাত আদায় করবে তারাই এই বেহেশতের দরজা খুলতে পারবে। চাবি, যেহেতু নামাজ হলো বেহেশতের চাবি, এই জন্য নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বর্ণনা করেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। আর মেরাজ কি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে নির্দেশে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে যে সরাসরি কথোপকথন করছেন সেগুলি হলো মেরাজ। এটার নামই হলো মেরাজ। আর যেহেতু নামাজকে মেরাজের সাথে তুলনা করছে, অতএব আমাদের তো আর আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ নেই। এই নামাজের মাধ্যমেই আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারি, কথা বলার সুযোগ রয়েছে। আল্লাহ এবং বান্দার মধ্যে নিকটবর্তী হওয়ার সর্ব উৎকৃষ্ট পন্থা হলো নামাজ। অতএব নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। এই নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েম করতে হলে নামাজের কিছু আরকান আহকাম আছে। নামাজ কিভাবে আদায় করতে হবে, কখন আদায় করতে হবে, এই সম্পর্কে তোমাদের পাঠ 8-এর মধ্যে বলা হয়েছে নামাজের সময়সূচি। নামাজের সময়সূচি, আমরা নামাজ কখন আদায় করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। যখন চতুর্থ আসমানে আসলেন তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে কি উপহার নিয়ে আসলেন? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত আমার বান্দাদের, আমার উম্মতদেরকে
50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতদেরকে আমি 2 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেই 2 ওয়াক্ত নামাজই পড়াইতে পারি নাই, আর তুমি 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়াবে? তুমি তাড়াতাড়ি কি করো, আল্লাহর নিকট ফিরে যাও এবং কিছু কমিয়ে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালামের পরামর্শে তিনি আবার আল্লাহর কাছে হাজির হলেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার উম্মতেরা খুবই কমজোর হবে, এত নামাজ আদায় করতে সময়ও কুলাবে না, পারবেও না, অতএব কিছু কম করুন। তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এইভাবে চতুর্থ আসমানে আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে আসলেন? তখন বললেন, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। এতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। তখন তিনি বললেন, না, এও তোমার উম্মত যেহেতু কমজোর হবে, এটাও আদায় করতে পারবে না। তখন তিনি আবার ছুটলেন। এইভাবে 5 ওয়াক্ত কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বললেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ যথারীতি ভাবে আদায় করবে, তাহাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ওয়াক্তগুলো 5 ওয়াক্ত নামাজের সময়সূচি তোমাদের বইয়ে দেওয়া আছে। 5 ওয়াক্তগুলি কি কি? 5 ওয়াক্ত নামাজের সময় ফজর, 1 নম্বরে ফজর, 2 জোহর, 3 আসর, 4 মাগরিব, 5 ইশা। ফজর, ফজর কখন আমরা পড়ব? ফজরের নামাজ আরম্ভ হবে সুবে সাদেক হইতে শুরু করে। সুবে সাদেক বলতে আমরা আবার কি বুঝি? সুবে সাদেক প্রভাতে পূর্ব আকাশে একটা লাল রেখা উৎপন্ন হয়, এটাকেই বলা হয় সুবেহ সাদেক। এটা যখন আরম্ভ হবে তখন থেকে নামাজ শুরু হবে, আর সূর্য ওঠার পূর্ব পর্যন্ত ফজরের নামাজ আদায় করা যাবে। এরকম বলা যাবে না কি 5টার সময় পড়া, 4টার সময় পড়া যাবে। সব সময় খেয়াল রাখতে হবে সুবে সাদেক থেকে আরম্ভ করে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত ফজরের নামাজের সময়। জোহর হলো সূর্য যখন মাথার ঠিক একটু হেলে পড়ে তখন থেকে জোহরের নামাজ আরম্ভ হয়, এবং আসরের নামাজের আগ পর্যন্ত এর সময় থাকে। অর্থাৎ প্রত্যেক বস্তুর ছায়ায় আসলে বাদ দিয়ে দ্বিগুণ ছায়া পর্যন্ত এর সময় থাকে। তাহলে এখানেও বলা যাবে না যে 2টার সময় পড়া যাবে, 3টার সময়, 4টার সময়, কোনো সময় উল্লেখ করা যাবে না। বলা হবে সূর্য একটু হেলে যাওয়ার সাথে সাথে, পশ্চিম আকাশে একটু হেলে যাওয়ার সাথে সাথে আরম্ভ হবে, এবং প্রত্যেক বস্তুর ছায়ায় আসলে বাদ দিয়ে উহার দ্বিগুণ আরো 2টি ছায়া মাপ দিলে যতটুকু ছায়া যাবে ততটুকু সময় জোহরের নামাজ পড়া যাবে। এরপরে আসর শুরু হবে। জোহরের নামাজ আরম্ভ শেষ হয়ে গেলেই সূর্য অস্তর আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত এর সময় থাকে। মাগরিব, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই মাগরিবের নামাজ আরম্ভ হবে, এবং পশ্চিম আকাশে যে পর্যন্ত একটা লালিমা থাকবে, লাল রেখা দেখা যাবে,
ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় থাকবে, মাগরিবের নামাজ পড়া যাবে। তারপরে ঈশা, ঈশা মাগরিবের নামাজের সময় শেষ হয়ে গেলেই ঈশার নামাজ শুরু হবে এবং রাত্রি 12টার আগ পর্যন্ত উত্তম সময়। আর 12টার পরেও যদি কেউ পড়ে তাহলেও পড়া যাবে, তবে 12টার আগে পড়াই উত্তম। এই গেল 5 ওয়াক্ত নামাজের সময়সূচি। এরপরে আছে পাঠ 8-9। পাঠ 9 সালাতের আহকাম আরকান। আমরা যে নামাজ আদায় করি প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু নিয়ম কানুন আছে। নিয়ম ছাড়া কোনো কিছু করা যায় না। এই জন্য নামাজে দাঁড়াতে হলে নামাজের কিছু আহকাম এবং আরকান আছে, যেগুলি বাহিরে নামাজে দাঁড়ানোর আগেই যে সমস্ত শর্তসমূহ আছে সেই সমস্তকে বলা হয় আহকাম। আহকাম সেগুলি কি কি? সালাতের আহকাম 7টি। 1 নাম্বার জায়গা পাক, শরীর পাক। 1 নম্বরে শরীর পাক, অর্থাৎ আমি যে নামাজ পড়ব আমার শরীর সম্পূর্ণ পাক আছে কিনা, পাক পবিত্র আছে কিনা। পাক কিভাবে করা যায় এটা প্রথম অধ্যায়ে চলে গেছে। আমার শরীর পবিত্র আছে কিনা এটা পবিত্র করে নিতে হবে, যদি পবিত্র না থাকে পবিত্র করে নিতে হবে। শরীর পাক, এটাকে বলা হয় শরীর পাক। 2 নম্বরে কাপড় পাক, যে সমস্ত কাপড় পরিধান করে আমি নামাজ পড়ব সেই সমস্ত কাপড় চোপড় পাক আছে কিনা সেগুলি আমার লক্ষ্য রাখতে হবে। 3 নম্বরে জায়গা পাক, জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ব সেই জায়গা পবিত্র বা পাক আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। অপবিত্র জায়গায় নামাজ পড়লে নামাজ সহি হবে না। সতর ঢাকা, সতর ঢাকা অর্থাৎ শরীর কতটুকু ঢেকে নামাজ পড়তে হবে। পুরুষের জন্য নাভির নিচ থেকে টাকনুর উপর পর্যন্ত, পায়ের টাকনু, এই টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এটুক। আর মেয়েদের